আলাইকুম। এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য মূলত পুরাতন মোবিলটা বের করার জন্য নাট বোল্টটা খোলা হচ্ছে এবং পুরাতন মোবিলটা চেঞ্জ করে এখন নতুন ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে। এটা ইয়ারলি সার্ভিস করা হচ্ছে। 1 বছর পর পর আসলে এগুলো চেঞ্জ করলে পরে মেনটেনেন্স করলে পরে ইঞ্জিনটা ভালো থাকে, যার জন্য এই মেনটেনেন্স করা হচ্ছে। এখানে মোবিল ঢালা হচ্ছে। আর মোবিল ঢালা শেষে আবার এখন ফুয়েল ফিল্টার চেঞ্জ করতেছে। ফুয়েল ফিল্টারের নাটটা খুব ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছে, যাতে ফুয়েল দিক দিয়ে না বের হয়ে যায়। আর পাশে এটা দিয়ে প্রেস করছে যাতে ফুয়েল ফিল্টার পর্যন্ত চলে আসে ঠিকভাবে। তো এখন আরেকটা ফুয়েল ফিল্টার লাগানো হচ্ছে, এটা ঠিকভাবে লাগাবে এবং ঠিকভাবে টাইট দিবে, যাতে করে ইঞ্জিন চলাকালীন সময়ে এটা খুলে না যায়। বেল্ট দিয়ে খুব সুন্দরভাবে টাইট দেওয়া হচ্ছে ফুয়েল ফিল্টারটা। ফুয়েল ফিল্টার চেঞ্জ করার পরে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে। এই যে অয়েল ফিল্টার, এই অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে, এটাও আমরা চেঞ্জ করবো। এরপর পুরাতন যে কুলেন্ট আছে, সেই কুলেন্টগুলো নষ্ট হয়ে গেছে, সেই কুলেন্টগুলো এখানে বের করার চেষ্টা করা হচ্ছে। এই কুলেন্টগুলো বের করে আমরা ফেলে দিয়ে নতুন কুলেন্ট ভরবো। বের করার প্রক্রিয়াটাই দেখানো হচ্ছে এখানে। এবং পুরাতন কুলেন্টগুলো একটা বোতলে আমরা ঢেলে নিলাম। এখন নতুন কুলেন্টগুলো আমরা ইঞ্জিনে প্রবেশ করাচ্ছি। মূলত এটা ইয়ারলি করলে পরে ভালো হয়, কিংবা 6 মাস পর পর এগুলো চেঞ্জ করলে পরে ইঞ্জিনটা মূলত ভালো থাকে, ওভারহিট হয় না ইঞ্জিন, যার জন্য মূলত এগুলো চেঞ্জ করা হচ্ছে। কুলেন্ট চেঞ্জ করা হয়ে গেলে আমরা মূলত ইঞ্জিন স্টার্ট করবো। এই যে পুরাতন মোবিল যেগুলো বেশি বের করা হয়েছে, সেই মোবিলগুলো আমরা অন্য একটা জায়গায় ঢেলে নিচ্ছিলাম এবং যে ফিল্টার